আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া। সম্প্রতি মাইজবান্ডাল জিয়ারত নিয়ে যেই আলোচনা সমালোচনা চলতেছে, এটা নিয়ে এই দেশ এবং প্রবাস, আমি তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ভাইরাল হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরের পিছনে যখন লাগলেন, ভাইরাল হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছি। আমাদের ওই কর্ণফুলী ব্রিজের মধ্যে একটু উপরে নিচের কাপড়গুলো খুলে 2-3 বার শুধু একটু লাউন দিলে আপনি ভাইরাল হয়ে যাবেন। এটা শুধু আমি জাহাঙ্গীর হুজুরকে নিয়ে এই টানাটানি করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। তো বিশেষ করে অলি আল্লাহর উসিলা ধরে দোয়া করলে শিরিক হয়ে যায়, অলি আল্লাহর উসিলা ধরে দোয়া করলে বেদাত হয়ে যায়। এই আমাদের কোরআনের ফাঁকিগুলো, যারা কোরআনের ফাঁকি আছেন, বিশেষ করে তাদেরকে বলতেছি, 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজুল কোরআন। কোরআনের ফাঁকি যারা ওলাদুর রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, এইরকম কোরআনের ফাঁকিগুলোকে আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। বিশেষ করে মুফতি আমির হামজা ভাই আমার ওই আটা নিয়ে টল করতেছে, জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে, তো আমি কি আপনার বিবির থেকে কিছু চাইবো? এটা তো লজ্জাকর বিষয়। আল্লাহর অলি আল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা, এটা আল্লাহর অলি। উনি শুধু আল্লাহর অলি না, উনি অলি বানায় যে শত শত হাজার হাজার অলি বানিয়েছেন ভেলায়তের পাওয়ার দিয়ে। উনার নাম গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, সুবহানাল্লাহ। তো বিশেষত এগুলো নিয়ে আমাকে যারা কল করতেছেন, টল করতেছেন, বিশেষ করে ওই শেখ আহমদুল্লাহ ভাই, আপনার দাড়ি টাড়ি দেখতেছি লাদেনের মতো। তো আর একজন ডাক্তার আবুল কালাম বাশার, আপনি তো কোরআনের ফাঁকি। তো আপনাদের মুফাসসির কোরআন যখন মারা গেল, তো তারা বড় বড় মুফতি সাহেবগুলো দেখতেছি কাদামাটিগুলো চেহারা ডলতেছে, বুকে ডলতেছে। ও বড় হুজুর বলে যে মাজারে সিজদা দিয়ে দিল মুফাসসির কোরআনের, সেই সময় আপনি কি কবরের ভিতরে চলে গেছেন না কালো চশমা পরেছেন? আপনি তো কোরআনের বাকি, আপনি সেখানে শিরিকের গন্ধ পান নাই। আমরা একটু মাইজভান্ডারের উসিলা নিয়ে, অলি আল্লাহর উসিলা নিয়ে দোয়া চাইলাম, সেখানে শিরিকের গন্ধ পাইলেন। এটা বড় আফসোস না? এটা বড় আফসোস। তো আপনারা সবাই কোরআনের ফাঁকি কেন হয়ে গেলেন? আপনারা কোরআনের ফাঁকি সবাই একজনকে একজন, কুষ্টিয়ার আমির হামজা সবসময় বলে কোরআনের ফাঁকি। কেউ কোরআনের ফাঁকি কেন বলেন? ফাঁকি হলো তো আপনাদেরকে গাছে গাছে আমরা দুঁতে হবে ধরবার জন্য। আপনারা যদি ছাগলের বাচ্চা হইতেন, হরিণের বাচ্চা হইতেন, আমরা একটু দড়ি টড়ি দেখতাম। কোরআনের ফাঁকি কেন বলেন? কারণ এই ফাঁকিগুলো তো আপনারা বললেন জাহাঙ্গীর হুজুর ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবেন, এখানে মাধ্যম ধরলেন কেন? এটা হলো মুফতি আমির হামজা ভাইয়ের যুক্তি। ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবেন, ওই মাইজভান্ডাল হজরত কাবলার কাছে কেন চাইলেন? এটা হলো আপনার প্রশ্ন। তা আপনি যখন জেলে গেলেন, আপনি তো কোরআনের বাকি আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে ডাইরেক্ট এখানে ঢুকাই দিয়েছে ষড়যন্ত্র করি, আল্লাহ আপনার কুদরতের হাত দিয়ে আমাকে বাইর করো। তা আপনি এটা না করে আপনি ফেসকার, উকিল, জজ সাহেব, বিভিন্ন রকম সিটিং বাটফার কতগুলো আছে তাদেরকে ধরে, দাঁড়ি নাই মোষ নাই, আপনি একজন কোরআনের বাকি আসাইসা মাদার গাছ, এগুলো ধরে আপনি যে যাবিনে আসলেন, এটা উচিত না? আপনার এগুলো সিদ্ধান্ত ভুল হলো কেন? আপনাদের বুঝার ভুল হলো কেন? এটা হলো বড় দোষ। কারণ আপনাদের চোখে কি কালো চশমা পড়েছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মাযহাবের 4 মাযহাবের একটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমি যখন কোনো মাসালার মধ্যে যখন আমার হটকা লাগতো, বাজি যাইতাম, তখন আমি শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিতাম, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাজারের দিকে রওনা দিতাম। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার যত ভিতরের হটকাগুলো আছে, মশলার সমস্যাগুলো আছে, আমি ইমাম আজমকে জিজ্ঞেস করতাম মাজারে, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো উত্তর দিতেন। হো মরে গেছে, বসে গেছে? আপনাদের চোখে কি চশমা দিলেন? আল্লাহর অলির থেকে কিছু চাওয়া শিরিক করলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শিরিক করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাজারে গিয়ে। এগুলো আপনারা কি বলেন? শুধু শিরিকের গন্ধ পান কেন? আপনাদের বড় হুজুরকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, তখন দেখতেছি অ্যাম্বুলেন্সকে সুমা দিতেছে, অ্যাম্বুলেন্সকে সুমা দিতেছে, সেটা শিরিক কয় নাই? আপনারা কই গেলেন? কোথায় গেলেন? কোরআনের ফাঁকিগুলো,
কোথায় গেলেন আপনারা? সেই দিন আপনারা শিরিকের গন্ধ পান নাই? জাহাঙ্গীর হুজুর একটা জিয়ারত করলো, পরীক্ষার্থীর জন্য দোয়া করলো, আল্লাহর অলির কাছে একটু হাত পাতলো, অলি আল্লাহর মহতাজ করলো। কারণ কেন? এটা তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন সালিহিন অলি আল্লাহর সোহবতে বেলায়েতের নজরের মধ্যে বসার জন্য তো আল্লাহ বলেছেন। আপনারা বিরোধিতা করতেছেন কেন? চশমা দিচ্ছেন চোখে, ডাইরেক্ট পার্টি বলতে বলতে তো লেস খোলা সব চলে গেছে, কোনো অস্তিত্ব তো নাই। সুন্নি জামাত হক, আপনারা শুধু আল্লাহর অলিকে বাদ দেন নাই, ইমামুল আম্বিয়া দয়াল নবীকে বাদ দিয়ে ফেললেন। এত বড় বড় তফসিরের মাহফিলের ব্যানার, তফসিরুল কোরআনের ব্যানার লাগাই দিলেন, সিরাতুন নবীর ব্যানার পিছনে লাগাই দিলেন। লিল্লাহি তাকবীর, তকবীরটাও বলেন না, লিল্লাহি তাকবীর। তাকবীর বলে আল্লাহু আকবার, তো রসুল কোথায়? লিল্লাহি তাকবীর বলে শেষ করে দিলেন। অথচ আল্লাহ কোরআনে পাকের মধ্যে যতবার আল্লাহর নাম নিয়েছেন, যেখানে আল্লাহর নাম আছে সেখানে রসুল পাকের নাম আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, মান ইউতিউর রসুল ফাকাদ আতা আল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহর নাম নিলেন, রেসালত কোথায়? আপনারা এগুলো কি বলেন? মস্করানো। আর একজন কোরআনের বাকি কুষ্টিয়ার মুফতি আমির হামজা 3 বছর আগে বলে সবে বরাত আমি করানা দিতে পাই নাই, করানা দিতে পাই নাই। 3 বছর পরে এসে বলতেছেন 15টা জ্বলন্ত হাদিস পেয়েছি কোরআন বরাতের। তো কত বড় কাজ্জাব, মিথ্যাবাদী আপনারা। একবার বলেন ফান নাই, একবার বলেন ফাইসি। যখন মসজিদে, দরবারে, খানকায়, এবাদতে, রিয়াজতে, লাইলাতুল বরাতে জুয়াজ যখন নেমে গেল, আপনাদের ফোঁসা গালগুলো বরবাদ হয়ে গেল, শেষ পর্যায়ে জায়েজ দিতে বাধ্য হয়ে গেলেন। আপনারা হলেন সেই কাজ্জাব। তারপরে কি বললেন? আপনি তো মোনাফেক। মুফতি আমির হামজা কুষ্টিয়ার, মুফতি গিয়াসউদ্দিন টাকিরি, মুফতি গিয়াসউদ্দিন টাকিরি, টাকিরি যদি একটা দাখিল বাজের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। মুফতি গিয়াসউদ্দিন টাকিরি একটা যদি দাখিল বাজের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। তাহিরি তো আল্লাহর রহমতে এটা তাহিরি, দাখিল, আলিম, ফাজিল, কামিল সব যখন ফার্স্ট ক্লাস দেখাই দিল, কিন্তু আপনি মোনাফেকের ওয়াজ চলে। আপনি বলে একটা দেখাইতে পারলে জীবনে ওয়াজ করব না, তা আপনার ওয়াজ চলে কিভাবে? মির্জাফর, কাজ্জাব, বেঈমান, মোনাফেক আপনারা। টাকিরি এগুলো সোশ্যাল মিডিয়াত নাই, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সামনে নিয়ে 30-40টা মিডিয়ার সামনে নিয়ে দুনিয়াকে শুনিয়ে বলছেন আপনি তো কাজ্জাব। এসে একটু তওবা করেন না কানে ধরে, আপনি যে কাজ্জাব, মিথ্যাবাদী। কি বলেন এগুলো? হুসিলা মানা যাবে না, হুসিলা মানা যাবে না, ডাইরেক্ট পার্টি। কেন? চোখে লাল চশমা দিলেন না কালো চশমা দিলেন? জিব্রাইল আলাইহিস সালাম এসে মরিয়ম আলাইহিস সালামকে বলতেছে, আয় মরিয়ম, আমি তোমাকে একটা সন্তান দিব। জিব্রাইল হলো ফেরেশতা, এটা হলো ইনসান। এটা শিরিক হয়েছে? এগুলো কি বলেন? এটা শিরিক হয়েছে? মরিয়ম আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন আমি আপনাকে একটা সন্তান দিব। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মাকে সন্তানটা একটা দিয়েছেন। শিরিকের গন্ধ। ছেলে দিবেন আল্লাহ, জিব্রাইল বলতেছেন আমি একটা আপনাকে ছেলে দিব। কি বলবেন? কোরআনের ফাঁকি। কি বলবেন? শিরিক খুঁজেন না, শিরিক খুঁজেন। ওমা কি সুন্দর আয়াত পড়তেছে, আর আগাছা কতগুলো আছে ওই ভাইরাল হওয়ার জন্য বলতেছে। ও কোরআন শরীফের আয়াত বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর কাছে চাইবো, মাধ্যম টাধ্যম ধরব না। হাহা, আকলের উপর শুকুর আর কুকুর ঘন্টা 4 ঘন্টা প্রস্রাব করেছে, আকল না আছে মাথার থেকে ধুয়ে নামিয়ে ফেলেছে আপনাদেরকে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো। তো ঠিক আছে, তো আপনি নামাজ পড়তেছেন, আত্মাইয়া পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে নবীকে সালাম দিলেন কেন? শিরিক হয় নাই? রসুলের উপর দরুদ শরীফ পড়েছেন, শিরিক হয় নাই? আপনি আল্লাহর ইবাদত করতেছেন, এখানে আবার সালাম দোয়া কেন ঢুকে গেল? এগুলো কি বলেন? কি মাথার মধ্যে গিলু আছে না নাই? শুধু শিরিকের গন্ধ খুঁজেন কেন? আপনারা এত কিছু করেন তো শিরিক ন?
হ্যাঁ হ্যাঁ, বস অনেক সুন্দর করে বলে জাহাঙ্গীর হুজুর, আমি কমনগুলো পড়েছি তো, জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি, আরে বাপ রে বাপ, জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি, হ্যাঁ আমি তো জিলাপি সুন্নি, কারণ আমার রসুল পাকের দিন শুরু হতো মিষ্টি দিয়ে, আর আপনাদের দিন শুরু হয় বলৎকার দিয়ে। দুঃখ তো এখানে না, আফসোসের বিষয়, এগুলো দুঃখ লাগে। জাহাঙ্গীর হুজুর বন্ড, খুব সুন্দর কথা বলেছেন, জাহাঙ্গীর হুজুর বন্ড, একটা গরু একটা মহিষ, এমনি গরু গোস্ত খাইতে পারবেন, মশলা আদা রসুন পেঁয়াজ তেল সবগুলো বন্ডামি করে, তারপর জিনিসগুলো খেতে হয়, সবগুলো ইয়া করে জিনিসগুলো খেতে হয়। আপনারা এগুলো কি বলেন? আপনারা এগুলো বলার কোনো সুযোগ নাই। এগুলো যে বেদাত বলবেন, শিরিক বলবেন, আপনাদের মতো শিরিকওয়ালা ব্যক্তি আর কেউ নাই, আপনাদের মতো কাজ্জাব মিথ্যাবাদী আর কেউ নাই। আমরা কাজ্জাব ন, আমরা একটু মাজারে চুমা দিলে শিরিক কয়ে যায়, আর আপনারা অ্যাম্বুলেন্সের মধ্যে চুমা দিলে শিরিক কয় না, ওই কবরের মধ্যে কাদা মাটি চেহারার ডললে বুকে ডললে মাজারে একসাথে সবাই বড়জুর বলে সিজদা মারলে শিরিক কয় না, আমরা একটু চুমা দিলে শিরিক কয়ে যায়। দুঃখ লাগে না এগুলো? দুঃখ লাগে না? জাহাঙ্গীর হুজুর একটু পরীক্ষার্থীর জন্য দোয়া চাইলেন, অবাজান হজরত কেবলা একটু তাদের জন্য একটু দোয়া করেন, শিরিক কয়ে গেছে। আপনাদের ফিরগুলো, আপনারা যারা যাদেরকে মুরব্বী মানেন আকাবের মানেন, আপনাদের ফির মরে গেছে দে, আমাদেরগুলো জিন্দা। আল আউলিয়া উলাইয়া মতুন, 200 বছর 250 বছর 300 বছর পরেও কবর থেকে তোলার পরে জিন্দা। আমরা কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে দেখেছি, একটা রাস্তা পড়ে গেল, একজন আল্লাহর অলিকে যখন তুললো সবার সিদ্ধান্তে, 280 বছর পরে জিন্দা। লাশগুলো শুধু জিন্দা ন, কাফনও পর্যন্ত দাগ লাগে নাই। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত ইনশাল্লাহ। শুধু তাই ন, 1200-1300 বছর পরে আমার রসুল পাকের এক সাহাবিকে যখন তুলতেছেন, এসকাভেটার দিয়ে তুলতেছেন, হঠাৎ করে মাথার মধ্যে আঘাত লাগতেছে, রক্ত পড়তেছে, দেখতেছি 1200-1300 বছর। এগুলো তো ইউটিউবের মধ্যে জিন্দা আছে, চোখে কি কালো চশমা দিচ্ছেন দেখেন না? খবরদার, জাহাঙ্গীর হুজুরকে নিয়ে মস্করা করিয়েন না। আমি আপনাদেরকে স্যান্ডেলের দুলো মনে করি না, আমাকে নিয়ে মস্করা করার সুযোগ নাই। আর আমাদের কিছু মিষ্টি শুননি, মিডিয়া শুননি, একটু ভাইরাল হওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে তো পায়খানার ওই ক্লাবের কমিউনিটি সেন্টারের পায়খানা ঝাড়ু দেওয়ার জন্য লাখে কাজ করে, তারা একটু দাড়ি টুবি লাগছে, একটু ভাইরাল হওয়ার জন্য, মানে জাহাঙ্গীর হুজুরকে একটু কত ঠানি দেখি, আমার নামটা একটু ভাইরাল হোক, ভাইরাল হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুর ফুটেজ টানার প্রয়োজন নাই। তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমার কাছে অনেক মিডিয়া আছে, তো এখানে 2-4টা মিডিয়া নিয়ে কর্ণফুলী ব্রিজের মধ্যে একটু ওই কাপড় উপরের নিচেরগুলো একটু খুলে 2 ফাঁক মারলে হয়ে যাবে এদিকের থেকে এদিকে, আপনি অটোমেটিক ভাইরাল, আপনাকে সবাই চিনবে। আমাকে নিয়ে টানাটানি করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আমি জাহাঙ্গীর হুজুর, আপনারা যারা মোনাফেক কিছু সুন্নি আছেন তাদেরকে বলতেছি বিশেষত। আর বিশেষ করে আগামীকাল লাইলাতুল বারাত, ইনশাআল্লাহ লাইলাতুল মিন নিসফে শাবান, কারণ 14 তারিখ দিন 15 তারিখের রাত, ইনশাআল্লাহ লিমা ইউকসামু ফিহাল আরযাক, এই রাতের মধ্যে রিজিক ইনশাআল্লাহ বন্টন করা হবে। এই লাইলাতুল বারাতের মধ্যে রিজিক বন্টন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। লাইলাতুল বারাততে এই রিজিকগুলো বন্টন হবে, এই রাত বলে এগুলো পাই নাই। আফসোসের বিষয়, বেকুব মানুষ যারা এগুলো, বরাত নাই, কদর নাই, এটা নাই, এটা বেদাত, জিয়ারত বেদাত, ফাতিয়া বেদাত, ওরস বেদাত, মিলাদুন নবী বেদাত, ওরে বেদাতের কন্ট্রাক্টর। আপনারা এত বেদাত এগুলো খুঁজে পান কোথায়? 7 দিনে বেদাত, ওরস বেদাত। কিন্তু এখন যদি একটা বিরিয়ানির ভাতের দেখছি এই ওয়াবি মাদ্রাসায় দিয়ে আসি, ভাত তো খাইবেন দেখছি তো খাইয়া লাইবেন। আপনারা এত বড় কাজ্জাব, বেদাত বলেন দেয় না, এনে খাওয়া তো বন্ধ নাই, এগুলো বেদাত বলে ওই আমাদেরকে উদি ওই মাথাগুলো নষ্ট করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠাইলেন। কারণ এই যে লাইলাতুল বারাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এবং এটা আমাদের জন্য বড় ইহসান,
বড়ই নিয়ামত। লিমা ইউকসামু ফিহা মিনাল আরযাক, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্টন করবেন। আর বিশেষ করে কার রিজিক কতটুকু আছে এগুলো বন্টন করবেন। ওয়ায়াতুলু ফিহাল আজালু অতানকুসু, খার খায়াত বাড়াইবেন, খাতটা কমাইবেন। এটা এই লাইলাতুল বরাতের রাতের মধ্যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন এই রাতের মধ্যে। ওয়াফি মিসলে লাইলাতিম নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্যে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বড়ই নিয়ামত। ইয়াতাজাল্লা রব্বু সুবহানাহু ওয়া তাআলা ইউনাদি, আল্লাহ বলে নিজে ডাকতেছেন, ইউনাদি আল্লাহ ডাকতেছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কারণ তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের রাত এই লাইলাতুল বরাতের রাত। বেদাত 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 বলিও না, শিরিক বলিও না, যত বাঁধা দিবে এত বাড়তে থাকবে, যত বাঁধা দিবে এত বাড়তে থাকবে। এই শাবান মাসের মধ্যে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, শাবান মাসের মধ্যে বিশেষ করে এই শাবান মাসের মধ্যে আমার রাসূল পাক বেশি রোজা রাখতেন। তো আপনারা কমপক্ষে 3টা রোজা যদি রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ফেরেশতার মাধ্যমে জুলুস করে করে উটনির মাধ্যমে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ, এই শাবান মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবেন, বেশি রাখতে পারলে তো এটা আল্লাহর রহমত, এটাই বড়ই নিয়ামত। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে এই শাবান মাস দাঁড়াইবেন, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসকে জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমাকে কিভাবে মহব্বত করেছে? তখন আমার রাসূল বলে, আমি রোজা অবস্থায় সবসময় থাকি, যেন এই রোজা গিয়ে আল্লাহকে, এই মাসটা গিয়ে যখন আল্লাহকে বলতে পারে আমি আপনার রাসূলকে রোজা অবস্থায় পেয়েছি। এত বড় দয়াল নবী, আলহামদুলিল্লাহ। তো সেজন্য আজকে আমরা বড় ভাগ্যবান, আমরা যে এই পেয়েছি। অনেক বলে লাইলাতুল বরাত কোরআনে নাই, বরাত কেন কোরআনে থাকবে? কারণ রোজা তো কোরআনে নাই, আছে সিয়াম, আছে কি সিয়াম, রোজা তো কোরআন, নামাজ, নামাজ এটা ফার্সি শব্দ, নামাজ কোরআনে আছে, আছে সালাত। তো এগুলো বুঝতে হবে, তো বুঝেন না, একটা ঢুকাই দিলেন আর একটা, এটা হলো আফসোসের বিষয়। বরাত নাই, বরাত কেন থাকবে? এটা বরাত ন, এটা নিয়ামত আমাদের জন্য, এটা আমাদের জন্য নিয়ামত। ফি মিসলে লাইলাতিম মিন নিসফে শাবান, মিনা শাবান, এই শাবান মাস, এই নিসফে শাবানের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দয়াল নবীকে বিছান মোবারকে দেখতেছি না, তখন খুঁজতে খুঁজতে দেখা গেল আমার রাসূল জান্নাতুল বকি শরীফের মধ্যে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে অযোধ্যারে কাঁদতেছে, দোয়া করতেছেন উম্মতের জন্য। আপনারা তো জিয়ারতে বেদাত বলেন, তো বড় আফসোসের বিষয়। খোদা আল্লাহর ওলি মরে গেছে, মরা মানুষের কাছে চাইতেছে কেন? আরে বেয়াক্কল মানুষ নাকি আপনারা? কবরস্থানে যে আমরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এখানে তো সব মাটি, তো সালামটা কাকে দিলাম? সেখানে মুদ্দারের রুগুলো আছে না, শুধু আল্লাহর ওলি জিন্দা ন, সাধারণ মানুষও জিন্দা। সেই জন্য আমরা কবরের মধ্যে কি দিই? সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীকে আমরা সালাম দিই। এগুলো নিয়ে মস্কারা তামাশা করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিরা জিন্দা, মাজার মোবারক জিন্দা। লাইলাতুল বারাতের মধ্যে যত পারবেন এবাদর রিয়াজত করবেন, ওই খানা পিনা ফাঁকাইবেন। অনেকজন এগুলো বেদাত বলবে, যত বেদাত বলবে এত ফাঁকাইবেন, রুটি হালুয়া সব খাইতে থাকবেন। আমরা খাইতে থাকবো, ওরা জ্বলতে থাকবে, আমরা খাইতে থাকবো, এরা জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। এগুলোকে বেদাত বলার কোনো সুযোগ নাই। হক, এটা হক, কারামতুল আউলিয়া হক, কোন আল্লাহর ওলি যেভাবে হক, যা আমার রাসূল পাক দিয়ে গেলেন, এগুলো সব হক, বেদাত নাই। আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, কথাগুলো আমার কথাগুলো একটু খারাপ লাগলো শেয়ার করে দিবেন। দরবারি ভাই হলে, সুন্নি ভাই হলে শেয়ার করে দিবেন। আমাদের স্লোগান কি জানেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের স্লোগান একমাত্র সুন্নিদের কাছে আছে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে রিসালাতের স্লোগান আছে, বাতিলদের কাছে নাই। দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, আবা জুব্বা, এই মাথা টিলে
নামাজ গসতে গসতে টিলা করে ফেলেছেন। এত টিলা করার পরে, এত ইবাদত রিয়াজত করার পরে, এত সিজদা মারার পরে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিলি। দুধের বাসা আলিয়াসগড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছোট ছেলে 6 মাসের শিশুকে জবাই করে দিলেন। ইমাম আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বড় বেটা, যার চেহারা মোবারক শেকেলে মুস্তাফা ছিল, আমার রসুল পাকের সুরত মোবারক ছিল, দেখে দেখে জবাই করে দিলেন। এরকম এজিদি মুসলমানও বর্তমান বাংলাদেশে আছে না? মোহরম মাস যখন আসে তখন রানিং এজিদগুলো জিন্দা হয়ে যায়। এজিদের কোনো দোষ নাই। এজিদ কি আপনার বোনের জামাই? এজিদের কোনো দোষ নাই। এজিদকে কেউ যদি মুসলমান বলে সেই হতো কাফের। এজিদকে কেউ মুসলমান বলে সেই হতো কাফের। কারণ এজিদ সরকার থাকাকালীন আওলাদ রসুলকে শহীদ করা হয়েছে। ও এজিদ কি আওলাদ রসুলের এই শহীদের বিচার করেছে? করে নাই তো করে নাই। মক্কা মদিনা ঢুকে 10,000 রসুল পাকের সাহাবী তাবিকে শহীদ করে দিয়েছেন এই এজিদ বাহিনী। কাবা শরীফের গিলাবে আগুন ধরাই দিলেন। আমার রসুলের সাহাবী তাবিদের স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন। আর আপনারা বাংলার জমিনের দালালগুলো, এজিদের দোসরগুলো, এজিদের ফোড়াওয়ালা ব্যক্তিগুলো, আপনারা বলেন এজিদের কোনো দোষ নাই। আপনাদের মতো মোনাফেক এজিদ বাহিনী এ বাংলার জমিনের সাধারণ সরল মনা মুসলমানদেরকে শেষ করে দিলেন। কারণ এজিদের কোনো দোষ নাই। এজিদ আপনার বোনের জামাই, দোষ নেই, এজিদের দোষ নেই। এজিদ সরকার থাকাকালীন আওলাদ রসুলকে শহীদ করে দিল। কারো বিচার করেছে? করে নাই তো করে নাই। মসজিদে নববী শরীফের 3 দিন আজান একামত বন্ধ করে দিল এজিদ। এই রানিং এজিদগুলো থেকে আল্লাহ বাংলার জমিনের সরল মনা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করক। এগুলো বুঝতে হবে, জানতে হবে। জাহাঙ্গীর হুজুরের পিছনে লাগার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ আমরা হকের মধ্যে আছি, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত। যেখানে আওলাদ রসুলকে শহীদ করে দিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, আপনারা এজিদগুলো শহীদ করে দিলেন। গড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে শহীদ করে নাই, আশিক রসুল নূর ইসলাম ফারুককে গড়ে গিয়ে জবাই করে দিলেন। আপনারা এই রানিং এজিদগুলো, বাইরের মানুষ ডাকতে হবে না। আপনারা এজিদগুলো, আপনাদের কি ইবাদত রিয়াজতলে সিটিংবাজি মস্করা করতেছেন। তাই আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে কবুল করক ইনশাল্লাহ। দোয়া করি আমি জাহাঙ্গীর হুজুরের জন্য দোয়া করবেন। আগামীকাল লাইলাতুল বারাত শুভ হোক। ইবাদত রিয়াজতের মাধ্যমে আমরা যেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো যেন হাসিল করতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করক। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আশিক রসুল যারা আছেন, প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদেরকেও কবুল করক, আমিন আমিন। আমরা বিশেষ করে মিডিয়ার ভাই যারা এসেছেন, ইসলামিক মিউজিক প্লাস, আনাস বিডি সহ, সালাউদ্দিন ভাই, এই নয়ন মিডিয়া সহ প্রত্যেককে আমি বিভিন্ন মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর হুজুর পেজ, মৌলানা জাহাঙ্গীর, দরবারে জাহাঙ্গীরিয়া, বিভিন্ন চ্যানেল, এগুলো দেখলে আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যেন এখান থেকে এ বাতিলদেরকে যেন জবাব দিতে পারি মতো আল্লাহ তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।